All India Regional Rural Bank Employee Association bahatai kaisar sanmung latoi o February talni fainai nisi tham nisi sinitai nisi char salmari os haltamo strike ringkha tai abno toi nai kok tuma thumnai rong buskango kok sai khnarka association ni adoro মূলত আমাদের অল ইন্ডিয়া সংগঠন AISBA যাকে সারা ভারতব্যাপী গ্রামীণ ব্যাংকগুলোকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে 8টা দাবি নিয়ে। এই কর্মসূচি অ্যাকচুয়ালি 2-3 মাস আগে থেকে শুরু হয়েছে। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাবার্ড, TFS, আমাদের যে স্পন্সর ব্যাংক সবাইকে আমাদের এডুকেশন নোটিশ সার্ভ করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি ছিল। ফার্স্ট কর্মসূচি শুরু হয়েছে দিল্লিতে, এটা যন্ত্র মন্ত্রে আমাদের ধর্ণা প্রোগ্রাম ছিল, এটাতে আমরা পার্টিসিপেট করেছি ত্রিপুরা ইউনিট থেকেও। তারপর বিভিন্ন জায়গাতে স্টেট লেভেল ধর্ণা ছিল, ইউনিট লেভেল ধর্ণা ছিল। আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে, নাবার্ডের কাছে। ওই কর্মসূচি হিসেবে আগামী 23শে ফেব্রুয়ারি একদিনে ধর্মঘট এবং সামনে 27 এবং 28 মার্চ দুদিনের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আমাদের অল ইন্ডিয়া বডি থেকে। মেইন যে দাবিগুলো 8 দফা দাবির মধ্যে মূলত যে দাবিটা এগুলো সব অনেক আগে থেকে লং পেন্ডিং ডিমান্ড, শুধু আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নয়, সারা ভারত গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের এই ডিমান্ড। মূলত প্রথম যেটা ডিমান্ড হচ্ছে আমাদের প্রমোশন রুলস, প্রমোশন পলিসিটাকে মডিফাই করতে হবে। প্রমোশন পলিসি প্রথমে ছিল না, আমাদের সংগঠন আন্দোলন করে একটা পলিসি ফ্রেম করেছে। তারপর দেখা যাচ্ছে কি আমাদের স্পন্সর ব্যাংকের সাথে আমাদের এখানে যেমন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কোথাও এটা SBI আছে, কোথাও কানাড়া ব্যাংক আছে, একটা হিউজ গ্যাপ আছে। আমরা একটা ক্যাডার থেকে প্রমোশন পেয়েছি, আমাদেরকে 7 থেকে 8 বছর একটা ক্যাডারে দেখতে হচ্ছে। স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার, একটা পোস্টে আমাদের 7 থেকে 8 বছর কাজ করতে হচ্ছে। তারপরে গিয়ে প্রমোশনের সুযোগ হচ্ছে, সুযোগ হলেও প্রপারলি ভ্যাকেন্সি আসে না। পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের স্পন্সর ব্যাংক যারা আমাদের মালিকানায় আছে, ওদের এখানে 2-3 বছরে পরপর কিন্তু ফ্রিকুয়েন্টলি সবাই প্রমোশন হচ্ছে। তো আজকের দিনে যারা নিউ জেনারেশন, আমাদের ব্যাংকের ম্যাক্সিমাম অলমোস্ট 80% উপর সব ইয়ং জেনারেশান। 2010-এর পর থেকে সবাই অল ইন্ডিয়া পরীক্ষা IBBS কমপ্লিট করে এসেছি। আমি যখন অল ইন্ডিয়া পরীক্ষা কমপ্লিট করে এসেছি, তাহলে আমার যোগ্যতার কোনো অসুবিধা নেই, যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাহলে আমি স্পন্সর ব্যাংকের মতো কেন সুযোগ সুবিধাগুলো পাবো না? ফার্স্ট দাবি আমাদের স্পন্সর ব্যাংকের নাই, আমাদের প্রমোশন পলিসিটা চালু করতে হবে। ওখানে যে রুলস আছে 2 বছর 3 বছর যেটাই রুলস আছে, ওটা আমাদের গ্রামীণ ব্যাংকগুলিতেও চালু করতে হবে। এটা মূলত ফার্স্ট দাবি আমাদের। দ্বিতীয় আরেকটা দাবি হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের ব্যাংকে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কথাই বলি, দীর্ঘদিন যাবৎ অফিসে স্ট্যান্ড মাল্টিপারপাস, থেকে আমরা অনেকে হয়তো এই গ্রুপ ডি পোস্ট বললে সহজে বুঝতে পারবেন, নিয়োগ হচ্ছে না। কী হচ্ছে, ডেলি রেটেড ওয়ার্কাররা আছে, অনেক লড়াই আন্দোলন করে আমাদের সংগঠন, মূলত এমপ্লয়িজের যে সংগঠনটা, আমরাও আসি যে জ্যাপের ব্যানারে, বাট মূলত এমপ্লয়িজের সংগঠন লড়াই আন্দোলন করে ওদের কিছুদিন আগে বেতন ভাতা বৃদ্ধি করেছে, যে ডেলি 400 থেকে 490 টাকা করেছে। বাট আমাদের দাবি ছিল না, ওদেরকে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতায় আনতে হবে। আর তৎসাবেকে রেগুলার করার জন্য আমাদের দাবি ছিল। এই কারণে আমাদের আরেকটা দাবি ছিল যে আমাদের আরেকটা গ্রামীণ ব্যাংক, অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক, ওখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেছিলো, ওখান থেকে একটা জাজমেন্ট ছিল যে ওদেরকে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে একটা নিয়োগ প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করা যায়। কারণ একজন কি হচ্ছে 10 বছর 15 বছর 20 বছর ধরে একটা ব্যাংকে কাজ করছে। শুধু এটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পিকচার নয়, এটা সবগুলো গ্রামীণ ব্যাংকের একই পিকচার। ওরা গ্রুপ ডি যা যা কাজ করা দরকার করছে, বাট মাইনে কত পাচ্ছে? 400। এখন 400 থেকে আমাদের এখানে হচ্ছে 494 টাকা। আমাদের দাবি ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে ওদেরকে নিয়োগ করতে হবে। আর একটা কোর্টের একটা ভার্ডিক ছিল যে একটা বসে এমিকেবল সলিউশন, কোনো যেহেতু পলিসি নেই, ওদের জন্য এজ রিল্যাক্সেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের রিল্যাক্সেশন, এগুলো দিয়ে একটা কী করা যায়, এটা সুইটেবল একটা সিদ্ধান্তে আসার জন্য। বাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই। এমন কটা দাবি আপনাদের? টোটাল দাবিটা কটা? টোটাল 8টা দাবি আমাদের, যেগুলো মূলত একদম হাইলাইট করছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রমোশন রুলস, সেকেন্ড হচ্ছে DAWদের রেগুলেশন করতে হবে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের যে ভার্ডিক, কোর্টের ভার্ডিক, ওই ভার্ডিক অনুসারে। তৃতীয় একটা মেইন দাবি আমাদের সার্ভিস রুল নিয়ে, যারা নিউ জেনারেশন, সার্ভিস রুল এবং লিভ রুল নিয়ে। আমাদের ব্যাংকে যারা চেয়ারম্যান বা স্পন্সর ব্যাংকের যারা আছেন, তারা কি হচ্ছে দেখা যাচ্ছে তারা PL, আমাদের প্রিভিলেজ লিভ হয়, যারা রিটায়ারমেন্টে যায় ওটাকে লাস্টে আমরা এনক্যাশ করতে পারি। ওটা কী হয়, আমাদের ব্যাংকে এখন 240 দিন আছে, বাট বাইপার্টেড সেটেলমেন্ট, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে বাইপার্টেড সেটেলমেন্ট হয় নেগোসিয়েশনের মাধ্যমে, জয়েন্ট নোট হয়, ওখানে কিন্তু ওটা 270 দিন করা হয়েছে। তাহলে একটা ওয়ার্ডে ছিল যে অটোমেটিক্যালি সবগুলো গ্রামীণ ব্যাংকে ওটার এফেক্ট হওয়ার কথা ছিল, আমরা বেতন পাচ্ছি ওই হিসেবে। বাট কী হচ্ছে, আদার্স যে পার্টগুলো, এগুলো কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে ডিপ্রাইভ করছে। তো আমাদের এখানে আমরা PL পাচ্ছি কত? 240 দিন।
বাট আমার স্পন্সর ব্যাংকে হয়ে গেছে এটা 270 দিন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যাই কিছু নিয়ম থাকবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, তুমি সবগুলো একটা ইউনিফর্ম নিয়ম নিয়ে আসো সবার জন্য। তুমি এন্ট্রির সময় এক্সাম নিচ্ছ একটা কমন IBPS এর থ্রুতে, তাহলে পরে কেন এত অসামঞ্জস্য? এগুলিকে সামঞ্জস্য করতে হবে, এটা আমাদের দাবি। যে সারা ভারতে গ্রামীণ ব্যাংকের 1 লক্ষ কর্মচারীর ইনভলভমেন্ট রিটায়ারি সহ, শুধু ওদের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে। মিডিয়া পার্সনদের সাহায্যে কী হলো, আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবো। আমরা দেখেছি যখনই আপনাদের সাহায্য চেয়েছি সবসময় আমরা পেয়েছি। আরেকটা জিনিস, একটা প্রোপাগান্ডা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে, যেটা না বললেই হয় না, যখনই কোনো আমরা আন্দোলনের কথা ডাকবি বা স্ট্রাইকের কথা বলি আমাদের স্টাফ বেনিফিটগুলো নিয়ে, একটা মার্কেটে অনেক সময় হয় কি এটা হয়তো মেবি কোনো একটা পলিটিক্যাল রং দেওয়ার চেষ্টা হয়। আপনাদের মাধ্যমে এটা একটা স্ট্রং মেসেজ দিতে চাই যে শুধু গ্রামীণ ব্যাংকের লোকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন, এটাতে কোনো পলিটিক্যাল রং যাতে কেউ না দেয়, এটা আমার আহ্বান থাকবে। এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মিডিয়া বন্ধুদের